হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর ইংলিশ পড়াবো। লেসন 12, মাই ডায়েরি, রাইটার এনি ফ্রাঙ্ক। এর আগে 3টে ইউনিটের বঙ্গানুবাদ তোমাদের দিয়েছি আর 2টো অ্যাক্টিভিটি ভিডিও দিয়েছি। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশান দেওয়া লিঙ্কে দেখে নিও। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, শেয়ার করে দিও, বন্ধুবান্ধবদের একটু দেখার সুযোগ করে দিও আর একটা লাইক দেবে। আজকে আমি অ্যাক্টিভিটি 14 থেকে শুরু করব। আগে 13 অবধি দিয়েছি একটা ভিডিও, তোমরা দেখে নিও আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে অ্যাক্টিভিটিগুলো তোমরা ভালো বুঝতে পারবে। এগুলো সব গ্রামারের, এখান থেকে পরীক্ষায় সব আসে, বাদ দেবে না, কেমন? দেখো, আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, বি কেয়ারফুল, অল দ্য সেন্টেন্স ডু নট হ্যাভ পার্টিসিপেল অ্যাডজেক্টিভস। এখানে বলেছে যে নিচের বাক্যগুলি পার্টিসিপেল অ্যাডজেক্টিভের নিচে দাগ দাও, আর খেয়াল রাখতে হবে যে সব বাক্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ নয়। তাহলে দেখো এরটা কি বলেছে, এ বার্কিং ডগ সেলডম বাইটস। এখানে বার্কিংয়ের নিচে দাগ দিতে হবে, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, কেমন? তারপর দেখো এখানে বলেছে দ্য ডগ ওয়াজ বার্কিং লাউডলি, তাহলে এটা হবে দ্য ডগ বার্কিং লাউডলি, এটা হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তাহলে ম্যাথামেটিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট, তাহলে ইন্টারেস্টিংয়ের নিচে তোমরা দাগ দাগ একইভাবে। আর ইট ওয়াজ অ্যান অ্যামিউজিং স্টোরি, অ্যামিউজিংয়ের নিচে দাগ দেবে। আর দ্য টিচার ওয়াজ ইনস্ট্রাক্টিং হিজ স্টুডেন্টস, ইনস্ট্রাকশনের নিচে দাগ দেবে। এগুলো সব প্র্যাকটিস করবে, গ্রামারের প্রশ্ন, কেমন? প্র্যাকটিস না করলে, মুখস্থ করলে অতটা মনে থাকবে না, প্র্যাকটিস করবে, এগুলো খুব আসে পরীক্ষায়, কেমন? তারপরে দেখো অ্যাক্টিভিটি 16, fill in the blanks with the appropriate forms of the verb given in bracket। বলেছে যে বন্ধনী দেওয়া ক্রিয়ার সঠিক রূপ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে দেখো আই ড্যাশ আছে, সি আছে, ইউ টুমোর, এই সিটাকে ভার্বের ফর্ম দিতে হবে, কেমন? তাহলে এখানে হবে সি আছে, এখানে স্যাল বসবে, স্যাল সি, সি এর আগে স্যাল সি বসিয়ে এটাকে শূন্যস্থান পূরণ করবে। তারপরে দ্য স্টুডেন্টস রাইট আছে, এ সামারি, তাহলে এটা হবে রাইটের জায়গা হবে আর রাইটিং, হলো। তারপরে হচ্ছে অল ড্যাশ আছে, রিড দিস বুক সিন্স মর্নিং, রিডের আগে হ্যাজ বিন রিডিং হয়ে যাবে। তারপর দেখো এগুলো সব প্র্যাকটিস করবে। আই ড্যাশ ফিনিশ মাই ওয়ার্ক হোয়েন মুক্তা কেম টু সি মি, তাহলে এখানে ফিনিশের আগে হ্যাড বসবে, দি ফিনিশড হয়ে যাবে, ইডি যোগ হয়ে যাবে, কেমন? তারপর দেখো হোয়েন আই ভিজিটেড হার সি ড্যাশ আছে সিং, এটা সিং আছে, ওয়াজ সিঙ্গিং হয়ে যাবে। তারপরে হি টোল্ড মি দ্যাট হিজ মাদার, এখানে বি আছে, তাহলে হ্যাড বিন হয়ে যাবে, বিটা বিন হয়ে যাবে আর হ্যাড বসবে আগে, ইল ফর 6 days। তারপর দেখো হি ড্যাশ আছে কাম হেয়ার টুমোরো, তাহলে কামের আগে একটা উইল বসবে, দি কাম উইল কাম। তারপর দেখো আই ড্যাশ লিভ ইন কলকাতা ফর 5 years, তাহলে লিভের আগে হ্যাভ বিন লিভিং। তারপর দেখো দ্য ট্রেন ড্যাশ আছে লিভ বিফোর দে রিচড দ্য স্টেশন, এখানে লিভ আছে, লিভের আগে হ্যাড বসবে, লিভ লেফট হয়ে যাবে, কেমন? প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস, সেইভাবে তোমাদের করতে হবে, লেফট হয়ে যাবে। তারপর দেখো দ্য কোল্ড উইন্ড ব্লো আছে, ইজ ব্লোয়িং হার্ড। তারপর দেখো অ্যাক্টিভিটি 17, এখানে একটা বায়োগ্রাফি আছে রাজা রামমোহন রায়, তোমরা বইটা বার করবে, এখানে অনেকগুলো হিন্টস দেওয়া আছে বই, আমি লিখিনি, তোমরা হিন্টসটা দেখবে। আমি এখানে বায়োগ্রাফিটা, জীবনীটা, আত্মজীবনীটা লিখে দিয়েছি রাজা রামমোহন রায়, তোমরা এটা দেখে নাও, এটা তোমরা দেখে নাও, পজ করে দেখে নাও, কেমন? তারপর দেখো অ্যাক্টিভিটি
18। এখানে একটা রাইটের সামারি করতে হবে। তোমাদের বইটা বার করবে, দেখবে একটা প্যাসেজ আছে, ওই প্যাসেজটা সামারি করতে হবে, মানে ছোটো করে সংক্ষেপে লিখতে হবে। আমি প্যাসেজটা লিখিনি, তোমরা তোমাদের বইটা বার করো, আমি শুধু উত্তরটা করে দিয়েছি, তোমরা এটা দেখে নাও, পজ করে করে তোমরা এটা দেখে নাও, দেখে নেবে। এগুলো বায়োগ্রাফিটাও আসে খুব, আবার এই সামারি, এগুলো কিছুই বাদ দেবে না, তোমরা করে নেবে পরীক্ষার জন্য। 19 আছে, অ্যাক্টিভিটি 19-এ একটা লেটার রাইটিং আছে, হেডিংটা আছে, আমি লিখিনি। হেডিংটা বলেছে যে আগামী সপ্তাহে তোমার জন্মদিন তুমি পালন করবে, সেজন্য তোমার শিক্ষিকাকে ইনভাইট করবে, সেই নিয়ে একটা তোমাকে লেটার লিখতে হবে। তোমরা হেডিংটা দেখে নিও, আমি উত্তরটা করে দিয়েছি, কেমন? তাহলে দেখো এখানে এইভাবে শুরু করবে। ডিয়ার মিসেস বোস, শ্রেণী শিক্ষাকে করছো, আই অ্যাম সেলিব্রেটিং মাই বার্থডে অন দ্য 7th of October। আমি 7ই অক্টোবর আমার জন্মদিন পালন করছি। ইট উইল বি মাই 13th বার্থডে, এটা আমার 13তম জন্মদিন। অন দিস ওকেশন মাই রিলেটিভস, ফ্রেন্ডস অ্যান্ড ক্লোজ রিলেটেড পার্সনস আর কামিং টু মাই হাউস টু জয়েন দ্য বার্থডে পার্টি। সেই উপলক্ষে আমার আত্মীয়, বন্ধু, কাছের লোকেরা আমার জন্মদিনের পার্টিতে যোগ দিতে আমাদের বাড়িতে আসে। তারপর দেখো ইট ইজ, তার পরের পাড়াতে চলে আসবে। ইট ইজ মাই পেরেন্টস অ্যান্ড মাই ওন ডিজায়ার দ্যাট ইউ জয়েন আস। বলেছে যে আমি এবং আমার বাবা মা চায় যে আপনি আমাদের সাথে যোগ দিন। সো প্লিজ কাম টু আওয়ার হাউস অন দ্যাট অ্যান্ড সেলিব্রেট দ্য পার্টি উইথ আস। তাই দয়া করে আমাদের বাড়িতে এসে পার্টি উপভোগ করুন। আই হোপ ইউ উইল কিপ মাই রিকোয়েস্ট। আমি আশা করি আপনি আমার অনুরোধটা রাখবেন। তারপরে ধরো এখানে ইয়োর্স ওবিডিয়েন্টলি হবে আপনার অনুগত। তবে তোমরা তোমাদের নাম দেবে, আমি একটা নাম দিয়েছি রাহুল গুপ্তা, আর ক্লাস 7 দেবে, তোমাদের নিজেদের নাম দিয়ে দেবে আর ক্লাসটা উল্লেখ করবে। এইভাবে তোমরা এইভাবে তোমরা লেটারটা লিখবে, কেমন? ঠিক আছে, এই অবধি আমি তোমাদের পড়ালাম। পড়াটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, শেয়ার করে দেবে, বন্ধুবান্ধবদের একটু সুযোগ করে দিও দেখার, আর একটা লাইক দেবে। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম।